এই মেটাল দিয়ে তৈরি, ভাসমান অবস্থায় রয়েছে। শিশু মন, শিশু যখন জন্মগ্রহণ করে চক্রের মতো নমস্কারের ভঙ্গিমা এমনিতেই যেন চলে আসে। যে কোনো জিনিসই শুরু হয় শূন্য থেকে, মানে একদম ছোট থেকে, তারপর সেটা পায় পূর্ণতা। এটা বলার কারণ এই যে আমার পিছনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটার এবছরের থিমের নামই হলো শূন্য থেকে পূর্ণ। দাঁড়িয়ে রয়েছি বাটানগরে। মনে আছে লাস্ট ইয়ারের সেই বিশ্বের সব থেকে বড় 111 ফুটের সরস্বতী ঠাকুরের কথা? এটা হলো সেই গ্রাউন্ডই। এবছর শূন্য থেকে পূর্ণ, অর্থাৎ এই পূর্ণতা লাভ করতে আর জাস্ট কিছুক্ষণেরই অপেক্ষা, সে পূর্ণতা তো লাভ করবেই। এবছরের যে সরস্বতী পুজোর চমক কিন্তু এটাই। এবার অনেকেই এই জায়গাটা প্রথমবার দেখছো, লাস্ট ইয়ারে আসোনি, কিভাবে তোমরা আসবে? প্রথমেই শিয়ালদা স্টেশন থেকে চলে আসো ট্রেন ধরে নুঙ্গি স্টেশনে। এরপর 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলেই এই যে রাস্তাটা, এই রাস্তা ধরেই সোজা পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগে। প্যান্ডেলের বাইরের অংশটা তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খানিকটা ঠিক এইভাবে সাজানো হয়েছে। এখানে অনেকটাই লাইটের কাজ থাকবে, ঠিক আছে? এই যে হোয়াইট জায়গাগুলোতে পুরোপুরি লাইট থাকবে, এই পুরোপুরি অংশটা জুড়ে লাইটের কাজ যখন থাকবে তখন কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগবে। মানে সকাল, মানে দিনের আলোতে একরকমের দেখাবে এবং রাতের অন্ধকারে আরও এক রকমের দেখাবে। আমি রিকমেন্ড করবো সবাইকে রাতের বেলায় একবার এসে যদি তোমরা দেখো, এটা কিন্তু অসাধারণ লাগবে। এই সামনেই আমি দেখতে পাচ্ছি একটা বিশাল বড় ঘট, ঠিক আছে, যেটা কিন্তু টোটালটাই এই মেটাল দিয়ে তৈরি। হ্যাঁ, এইভাবে পুরোপুরি ব্যাপারটা সামনের অংশটা সাজানো হচ্ছে। এখনও অবধি কাজ অনেকটা বাকি রয়েছে। এই দিকে কিন্তু পুরোপুরি এই মেটালের কাজকর্ম সেটা হচ্ছে এখানে। এখনো মনে আছে লাস্ট ইয়ারের কথা, এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এই 111 ফুট ঠাকুর দেখার জন্য। এবছরও সেই সমাগম হতে চলেছে কিন্তু বাটানগর নিউ ল্যান্ডের এই যে পুজো, সেই পুজোতে। বাইরেটা তো দেখালাম তোমাদেরকে, এবার চলো আস্তে আস্তে চলে যাই একদম মণ্ডপের ভিতরের অংশটাতে। সহশিল্পীরা কাজ করছেন একদম ওপরের মাথার ওপরে উঠে কিন্তু কাজ করছেন। এরা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন, তার জন্য তাদেরকে স্যালুট। তার জন্যই এই সুন্দর মণ্ডপ সেটা কিন্তু তৈরি হয়ে থাকে। এটাই এন্ট্রি, এই এন্ট্রি থেকেই আমি প্রবেশ করব। ভিতরের অংশটা তো কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, একদম লাস্ট মুমেন্টের কাজ বলা চলে। দেখো এইদিকেও এই লোহার যে কাজগুলো পুরোটাই তোমার আয়রনের স্ট্রাকচারের কাজ, সেগুলো কিন্তু চলছে। এখান থেকে এটা ওপরে উঠে যাবে, যদিও এই জায়গাটা থেকে প্রবেশ করলে তুমি আরও একটা জগতে প্রবেশ করে যাবে। এটা কিন্তু ভিতরের সেকশনটা, এখানেও আরও কিছু কাজ বাকি রয়েছে। এখানটাতে প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি টিনের যে বড় বড় যে জারের মতোগুলো হয়, মানে টিনের ওই তেলের টিন যেগুলো হয়, সেগুলোকে কেটে কেটে এরকম প্রদীপের আকার দেওয়া হয়েছে। এর ভিতর থেকে লাইটের বিচ্ছুরণ সেটা বাইরের দিকে প্রবেশ করবে। আর এখানটাতে একটা বড় চমক, সে চমক তো আমরা দেখতে পাবোই। মণ্ডপের ভিতরের অংশটা খানিকটা ঠিক এইরকমটা। আমি আসছি ঠাকুরের এই পোর্শনটাতে আসছি, আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি। এটাকে দেখানো হয়েছে শিশু মন। হ্যাঁ, আর এই যে পার্টটাতে, এই পার্টটাতে অনেক বই তোমরা দেখতে পারবে। তারপর এখানে একটা বিশাল বড় লেখা থাকবে, শিক্ষার আলো জালো। আর এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এখানে একটা বিশাল বড় পোর্ট্রেট, সেই পোর্ট্রেটটা এখানে থাকবে। দেখো বাইরে থেকে আমি ভিতরে আসলাম, বিরাট বড় কিন্তু স্ট্রাকচারাল যে পার্টগুলো সেগুলো কিন্তু অনেকটা বড়। আর এখানে এই বিরাট আকারের এই এরকম চক্রের মতো একটা তৈরি করা হয়েছে, যেটা বাইরে থেকেও দেখা যাচ্ছিল। এবং লাস্ট মুমেন্টের যে কাজ, অর্থাৎ এখানে প্লাই কাটাকাটির যে কাজ, সেটা কিন্তু চলছে। এগুলোকে সেট করা হবে। এই জায়গাটাতেও কিছু মানে কাঠ কেটে তারপরে ওপরে যে টিনের যে টিন লাগিয়ে পুরোপুরি রেডি করার যে কাজটা, সেটা চলছে এই মুহূর্তে। ওদিকেও চলছে, চারদিকে এরকমটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার কারণ কাজকর্ম যেহেতু চলছে, সেই কারণের জন্যই। আমি তো ওখান থেকে খানিকটা দেখাতে পারছিলাম না, এখান থেকে পুরোটা আসছে এই যে চক্রাকারে যে জিনিসটা এখানে রয়েছে। এইটা যে কোনো মণ্ডপ যখন তৈরি হয় তখন কিন্তু মানে প্রত্যেক বছর কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার যেহেতু তৈরি হয়, আলাদা আলাদাভাবে আমরা দেখে থাকি। এবার এই যে অংশটা দেখতে পাচ্ছ, সম্ভবত এই যে বিশাল বড় চাকতি গোলাকার অংশ, সেটা কিন্তু ঘুরতে পারে, ঠিক আছে? যদি ঘোরে, এটা বাইরে থেকে কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগবে। দেখা যাক এটা কি হবে। আচ্ছা, এই টিনের যেটা বললাম আমি, এই টিনের এই যে অংশগুলো যেগুলোকে শিশু মন হিসাবে দেখানো হয়েছে, এখান থেকে তো পুরোপুরি ওই লাইটের বিচ্ছুরণ সেটা দেখা যাবে। আর তারপরেই এখানে রয়েছে ঠাকুর ঘর, অর্থাৎ মাতৃ প্রতিমা ঠিক যেখানটাতে রয়েছে। চলো এবার চলে যাই এই যেখানটাতে ঠাকুর রয়েছেন। অলরেডি কিন্তু ঠাকুর এখানে চলে এসেছেন। খুব সুন্দর এখানকার যে মাতৃ প্রতিমা, লাস্ট ইয়ারও খুব সুন্দর হয়েছিল, এবছরও
দুটি মাতৃ প্রতিমা, তার কারণ আমরা জানি যে একটি থিমের ঠাকুর হয়ে থাকে, মোটামুটি আর্টের ঠাকুরটা খুবই সুন্দর, একটু ডিটেলে আসছি। আর আরও একটি ঠাকুর হয়ে থাকে যেটা পুজো করার জন্য থেকে থাকে। এই মাঠটার অনেকটাই বড় স্পেস রয়েছে যেহেতু মাঠে, তো তাই জন্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। এই ঠাকুরটিকে এমনভাবেই তৈরি করা হয়েছে, এখানে আমার কথা ইকো হচ্ছে কেননা এই জায়গাটা এরকম গোলাকার একটা জায়গা তৈরি করা হয়েছে। ঠাকুরটিকে এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে দেখে তুমি বুঝতে পারছো পুরোপুরি ভাসমান অবস্থায় রয়েছে। পিছনে এই সাপোর্ট রয়েছে, একটাই সাপোর্ট রয়েছে, পুরো সাপোর্টটাই একটা সাপোর্টের মধ্যেই রয়েছে। এবং ঠাকুরটি দেখো কি সুন্দর, মানে মায়ের মুখশ্রী থেকে শুরু করে সমস্তটাই খুব সুন্দর। এখনকার ট্রেন্ডিং যে মানে তোমার এআই জেনারেটেড বাই কার্টুন ঠাকুর, তার থেকে কিন্তু অনেকাংশে আলাদা। যে ঠাকুর দেখলে তোমার নমস্কারের ভঙ্গিমা এমনিতেই যেন চলে আসে। মা এক হাতে আশীর্বাদ করছেন, আর এক হাতে বীণা রয়েছে মায়ের, এবং পিছনের এই যে অংশটা অর্থাৎ এই যে শাড়ির অংশটা সেটা কিন্তু উড়ছে এখানে, এতটাই সুন্দর মায়ের এখানে যে মূর্তিটি। এবং ছোট ঠাকুরটিও কিন্তু খুবই সুন্দর, তুমি দেখো দারুণ কিন্তু ঠাকুরটি, মুখটা দেখো মায়ের কি মিষ্টি মুখটা, দারুণ। এরকম ধরনের ঠাকুর আমার খুব ভালো লাগে, এই ধরনের ছোট্টর মধ্যে ঠাকুর। যদি বলি কালার কম্বিনেশনের কথা, এখানে এই পার্পেল কালারের শাড়ির সাথে মায়ের এই যে লুক সেটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে। এবং তুমি দেখো ভালো করে এখানে যে অলংকারটা মাকে পরানো হয়েছে সেটাও কিন্তু খুব বেশি, মানে অনেকটা বেশি অলংকার সেটা নয়, কিন্তু ছোট ছোট কিছু কাজ, সে কাজগুলোই এক আলাদা মাত্রা এনে দিয়েছে এই সরস্বতী ঠাকুরের। একদম ওপরে এই যে মুকুট নেই, কিন্তু একটা ছোট্ট জিনিস যেটার জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে। মায়ের এই সুন্দর রূপ, দুই মায়েরই এক ফ্রেমে, এই দুই মায়েরই যে রূপ সেটা কিন্তু সত্যি সুন্দর। এই যে অংশগুলো, এই যে কোমর বন্ধনী থেকে শুরু করে খুব বেশি মানে ঘিজিমিজি কাজ নয়। এই হলো মায়ের বাহন হাঁস। অনেক জায়গায় আমরা আইডল বা ঠাকুর দেখে থাকি যেগুলো কিন্তু পরিষ্কার থাকে না। এখানে দেখো পায়ের অংশ থেকে শুরু করে সবটাই আমি তোমাদেরকে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি। এক পা এখানে, আর এক পা রয়েছে এখানে। মা কিন্তু হাঁসের পিঠে বসে রয়েছেন এখানে এইভাবেই। এবং ওই আর একটা কথা যেটা বারবারই বলবো, যে কালার কম্বিনেশন সেটা কিন্তু দুর্দান্ত হয়েছে। অর্থাৎ মানুষজন ওখান থেকে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এই যে টোটাল অংশটা অর্থাৎ এই যে শিশু মন তারা দেখতে পারবেন। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশাল একটি পোর্ট্রেট এখানে থাকবে এবং একটি মানে কথা লেখা থাকবে, সেটা আমি আপনাদেরকে বললাম। এবং তারপরেই মায়ের যে দর্শন তারা করবেন। এই টোটাল প্যাসেজটাই এই জন্যই রাখা হয়েছে। পিছনের অংশটা অবশ্যই হয়তো ঢেকে দেওয়া হবে, সেটা এখনও ঢাকার কাজটা সম্পূর্ণ হয়নি। আমার তো ভীষণই ভালো লাগলো এই ঠাকুর। অনেক জায়গায় যাই আমরা যেখানে ঠাকুর দেখে মানে সেই জিনিসটা, সেই ব্যাপারটা আসে না, এখানে কিন্তু সেটা আমরা দেখতে পারলাম। আর আমি জানি অনেকের বাড়িতে সরস্বতী পুজো হয়, প্রায় প্রত্যেকের বাড়িতে হয় পুজো, সেখানে কিন্তু এইরকম ছোট ছোট ঠাকুরই তোমরা পুজো করে থাকো। বাড়ির জন্য কিন্তু অনেকটাই মানে এই ঠাকুরগুলো বেস্ট হয়ে থাকে ঠাকুর, এরকম সাইজের ঠাকুর। আর প্রত্যেকটি বারোয়ারিতেও মানে এই ধরনের আরও একটি ঠাকুর সেটা কিন্তু থাকে পুজোর জন্য। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এসছেন, তারা কিন্তু দেখে নিচ্ছেন কোনোরকম কোনো সমস্যা যাতে না হয় পুজোর সময়টাতে, যেহেতু অনেকটা ক্রাউড হয়ে থাকে এখানে। আর মাঠটা অনেকটাই বড়, আর এই জায়গাটাতে একটা বিশাল বড় স্টেজ হয়ে থাকে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হয়ে থাকে। এই টোটাল মণ্ডপ এবং প্রতিমা দুটোই কিন্তু অসাধারণ হতে চলেছে 2026-এ। এ দেখো এখান থেকে ওই যে চক্রর মতো যে অংশটা, যেটা ভিতর থেকে দেখালাম, এই বাইরের অংশটা খানিকটা ঠিক এরকমটা দেখাচ্ছে এখান থেকে। এই যে স্ট্রাকচারটা না খানিকটা ঠিক সিঁড়ির মতো, মানে শূন্য থেকে শুরু করে তারপরে কিন্তু আমরা এই পূর্ণতা লাভ করে যেহেতু সেটার এই জায়গাটাতে খানিকটা ঠিক এইভাবে তুমি বুঝতে পারো। এখান থেকে এই মানে উঠেছে, ধাপ বাই ধাপ উঠেছে ব্যাপারটা। আমার নাম সৌমিক গুপ্ত, আমার ডাকনাম বাবাই। এই টোটাল প্যান্ডেলটার পুরো মূল দায়িত্বেই আমি রয়েছি। আচ্ছা, এবারে কি ভাবনা রয়েছে? এবারের ভাবনা হচ্ছে আমাদের শূন্য থেকে পূর্ণ। সেটার মানেটা একটুখানি যদি বুঝিয়ে দেন। মানেটা হচ্ছে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তো তখন কিন্তু সে শূন্যই থাকে, তার মধ্যে কিছুই থাকে না, সেটুকুনি জ্ঞান থাকে না সে কোনো কিছু করার জন্য বা কোনো কিছু তৈরি করার জন্য। আস্তে আস্তে যখন আমাদের পারিপার্শ্বিক শিক্ষা আর আমাদের সংস্কৃতি যখন আস্তে আস্তে তার মধ্যে বপন হয়, তখন থেকে আস্তে আস্তে সে পূর্ণতা পায়। সেইটা নিয়ে আমাদের এবার ভাবনা, শূন্য থেকে পূর্ণ। এবার কততম বর্ষে পদার্পণ করলো? এবার আমাদের এই জয়েন্টলি যে পুজোটা হচ্ছে সেটা 2য়-তম বর্ষ। আচ্ছা, এর আগের বছর অর্থাৎ লাস্ট ইয়ারে তো ব্যাপক একটা সাকসেস হয়েছে, সেই সাকসেসের রূপ হিসাবেই কি এটা? একদম
সেই সাকসেসের রূপ হিসাবে এইবার অন্যরকম একটু চিন্তা ভাবনা করা হয়েছে, মানে একটু থিম আমরা অ্যাকচুয়ালি গেছি। আগের বার যেহেতু আমাদের অত বড় একটা সরস্বতী হয়েছিল 111 ফুটে, এবছর আমরা একটু থিমের মধ্যে ঢুকেছি, তাই জন্যই এই টোটাল চিন্তা ভাবনাটা একটা শিক্ষার প্রসার ঘটানোর জন্য আমরা এই বার্তাটা দিতে চাইছি। দর্শনার্থীরা কবে থেকে ফুল দেখতে পারবেন? কাল থেকেই মণ্ডপে দর্শনার্থীরা সন্ধ্যে 7টা থেকে উদ্বোধন হয়ে যাবে, তারপর থেকে দর্শনার্থীর প্রবেশ অবাধ হয়ে যাবে। অর্থাৎ 21 তারিখ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতদিন অবধি থাকছে? 26 তারিখ পর্যন্ত। 26 তারিখ অবধি ঠাকুর থাকছে। যদি দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা কিছু থাকে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বার্তা, আগেরবার আমাদের এই প্যান্ডেলে মণ্ডপে বীভৎস জনসমাগম হয়েছিল, আমরা চাইবো এবছরও যেন সবাই আসেন, আমাদের পূজা মণ্ডপ দর্শন করুন, আশা করি ভালো লাগবে। শিল্পীর নাম? শিল্পীর নাম সৌমিক গুপ্ত বাবাই। আরেকটা যে ব্যাপারটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে মেটালের তো সামনে থেকে ইউজ হয়েছে, ভিতরের অংশটাতে কি ব্যবহার করা? ভিতরে টিন আছে, তেলের টিন আছে, প্লাই আছে, কাঠ আছে, অনেক আরো অনেক রকমের জিনিসপত্র রয়েছে, অনেক মিডিয়াম। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। আপনি একটুখানি বলে দিন যে এই জায়গাটাতে আসলে কিভাবে আসতে হবে? এই জায়গাটায় আসতে গেলে যদি বাস রুটে আসে, হাওড়া থেকে 77A রয়েছে, মিনি বাস রয়েছে, আসতে পারবে ওটা দিয়ে, বাটানগরে আসবে। আর যদি নুঙ্গিতে এসে নামবে, ট্রেনে করে যদি আসে শিয়ালদা থেকে, বা হাওড়া থেকে যদি আসে বাসে আসবে। বেশ, ঠাকুর মোটামুটি থাকছে অনেক, তার মধ্যে এর মধ্যে লাইটিং এর তো কাজ থাকছে। একদম। লাইটিং এর কিরকমটা চমক থাকছে এবছর? লাইটিংও টোটাল প্যান্ডেলটাতেই মানে ভিন্ন রকমের লাইটিং রয়েছে, ওটা না আসলে বোঝা যাবে না, তার জন্য প্যান্ডেলে আমাদের আসতে হবে। একদমই তাই, মানে শুধুমাত্র তো ভিডিও দেখে? না 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 না, তার জন্য আসতে হবে। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ। তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাটানগর নিউ ল্যান্ডের এই সরস্বতী পুজো, যেটা লাস্ট ইয়ারে এত ভাইরাল হয়েছিল, সেটা কিন্তু এবছরও দুর্দান্ত হতে চলেছে, শূন্য থেকে পূর্ণ। চলো এই পূর্ণতা লাভ করুক এই পুজো, এবং তোমরাও দেখতে চলে আসো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।